পাইথনে আমাদের দুইটা পার্টে আমি যদি ভাগ করি, যে আমাদের কি কি টুলস শেখা উচিত এবং এই টুলসগুলো শিখে আমার নিজের মধ্যে কি স্কিল তৈরি হবে সেটা আমার শেখা উচিত, বোঝা উচিত। তো আমি যদি এখানে বলি যে কোর পাইথন নলেজ, ডেটা স্ট্রাকচার, ডেটার কন্ট্রোল ফ্লো বা ডেটার মধ্যে যে সিনটেক্সগুলো আছে, কোড লেখার সিনটেক্স বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গ্রামার যেটা বলি, আমরা যেমন বাংলা ল্যাঙ্গুয়েজ যখন বাংলা ভাষা শিখি, আমরা কি জন্মের পরপরই হচ্ছে বড় বড় রচনা ভাবসমূহ সাধারণ লিখতে পারতাম বা ইংলিশে এসে লিখতে পারতাম না? আমরা ফার্স্টে লেটার শিখছি, আমরা তারপরে সেখান থেকে ABCDর পরে ওয়ার্ড শিখছি, সেই ওয়ার্ডগুলোকে জোড়াতালি দিয়ে মিলিয়ে সেন্টেন্স বানানো শিখছি। এবং এই কাজটা করতে গিয়ে আমাদেরকে গ্রামার শিখতে হয়েছে, পার্টস অফ স্পিচ শিখতে হয়েছে, ন্যারেশন শিখতে হয়েছে, এটা সেটা বাংলায় আপনার নত্যবিধান, সত্যবিধান, অমুক তমুক অনেক কিছু আমরা ছোটোবেলায় পড়ে আসছি। এখন কেন পড়ছি? কারণ আমি যদি সুন্দরভাবে ঠিকঠাকভাবে একটা এসে বা একটা রচনা লিখতে চাই, তাহলে এই সকল গ্রামার আমাকে হেল্প করবে এটা লেখার ক্ষেত্রে। না হলে এটা হয়ে যাবে বাংলিশ লেখা বা এটা হয়ে যাবে টাকলা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এই পাইথনের ক্ষেত্রেও আমার গ্রামার লাগবে। তো এই যে কোর পাইথনের যে জিনিসগুলো আপনাকে এখন বলছে, সিনটেক্স, ডেটা স্ট্রাকচার, টুপল, লিস্ট, ডিকশনারি বা এটার যেই নামপায়ের অপারেশন বা ডেটাগুলো, অ্যারেগুলো কীভাবে সাজানো আছে, কীভাবে মার্চ করতে, কীভাবে সেপারেট করতে, কীভাবে সর্টিং করতে হয়, পান্ডার মাধ্যমে বিভিন্ন ডেটা ফ্রেম তৈরি করে ডেটা ক্লিনিং প্রিপারেশনে কাজ করতে হয়, এই জিনিসগুলো আমার কেন দরকার? কারণ এইটা হচ্ছে আমার পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পেসিফিকলি ডেটা সায়েন্সের জন্য আমি যখন অ্যাপ্লাই করতে যাব পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে, তার গ্রামার হচ্ছে এগুলো। আপনি গ্রামার ছাড়া তো পারবেন না। তো যত কিছুই হোক না কেন, যত অ্যাডভান্স জিনিস আপনি জান না কেন, AI নিয়ে আপনি অনেক কাজ করেন না কেন, আপনাকে কিন্তু এই কোর নলেজ মানে একদম ফান্ডামেন্টাল জিনিসটা শিখে আসতেই হবে, আজ হোক কাল। খুব বেশি যদি আপনি জাম্প করেন, দেখা যাবে যে আপনি বেসিক জিনিস বাদ দিয়ে ডাইরেক্ট হচ্ছে AI নিয়ে খুব বেশি কাজ করা শুরু করতে যাবেন, তখন আটকে যাবেন। এবং এটা ট্রু। আমার এরকম অনেকে আমার পরিচিত অন্য ভার্সিটি, ব্র্যাক বা হচ্ছে আপনার DU বা জাহাঙ্গীরনগরে, এরকম অনেকে আমার পরিচিত আছে যারা কিনা AI নিয়ে বিভিন্ন প্রজেক্ট করতেছে বা কাজ করতেছে। যখনই ওদেরকে আমি ফান্ডামেন্টাল জায়গায় হাত দিই, জিজ্ঞেস করি, তখন আর কিছু পারে না। তো আমি না হয় ছোটোখাটো মানুষ, কিন্তু সে যখন এটা প্র্যাকটিক্যাল লাইফে বা ইন ফিউচারে যখন কাজ করতে যাবে, সে কিন্তু ধরা খাবে। কারণ প্রত্যেকটা জিনিসের ফান্ডামেন্টাল গ্রামার শেখাটা জরুরি, না হলে আপনি পারবেন না। এবং এটা সময় নিয়ে শিখতে হয়। এটা এমন না যে 2-3 দিন জাস্ট একটু ঘাটাঘাটি করলাম, ইউটিউব দেখলাম, শিখে ফেললাম, না, ওটাভাবে হয় না। তো এই যে আমার লাইব্রেরিগুলোর কথা বলছি, নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সাইপাই, সাইকিটলান, হ্যাঁ, এগুলো নিচেরগুলো হচ্ছে যে কিছু অ্যাডভান্স জিনিস। আমি যদিও এই জিনিসগুলো কভার করবো না, আগেই বলে রাখি, ঠিক আছে? কারণ আমি আপনাকে 1.5 মাসে বা 2 মাসে দুনিয়া সব কিছু শিখে ফেলতে পারবো না, এটা পৃথিবীর কেউ কখনো পারবে না। কেউ যদি বলে যে পাইথন A to Z, সে ভুল কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে। সেও যদি বলে পাইথন ফুল কোর্স বলে দুনিয়াতে কিছু নাই। একটা পাইথনের কথা বাদ দিলাম, আপনি যদি মনে করেন সিম্পলি একটা এক্সেলটার উপরে যদি আপনি মানে এক্সপার্ট হইতে চান, আপনার এটার পিছনে মিনিমাম 2 বছর ঘাটাঘাটি করা উচিত। কারণ এক্সেল যে কি পরিমাণ অ্যাডভান্স জিনিস এটার ভিতরে আছে, কি পরিমাণ হিডেন জেম আছে, এটা যারা কিনা এক্সেল এক্সপার্ট তারা ছাড়া অন্য কেউ জানে না। তো পাইথনও জিনিসটা এরকম, আমি আপনাকে পাইথনের ফান্ডামেন্টালটা তৈরি করে দিব। ধরেন আপনাদের এখানের মধ্যে যারা আছে, এই মুহূর্তে 44 জন আছে, ওকে? এখন এই 44 জনের মধ্যে অনেকে হয়তো পাইথন টুকটাক জানেন বা পাইথনে কাজ করছে। আমি বলবো যে আপনার হয়তো এই কোর্সটা হয়তো খুব একটা দরকার হবে না, কারণ আপনি যেটা শিখবেন সেটা আমি এখান থেকে আমি শিখে আসবো, মানে হচ্ছে আস্তে আস্তে আমি গ্রো করে আমি নিয়ে যাবো স্টুডেন্টদেরকে। সো কারা এই কোর্সটা করতে পারবে? ধরেন আপনি পাইথনে জানেন না, আপনি পাইথন ল্যাঙ্গুয়েজ কি, ইভেন আপনি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি জীবনে কোনোদিন ইউজ করেন নাই, আপনার জন্য পাইথন শেখাটা দরকার। অথবা শিখতে চাচ্ছেন, একটা নতুন জিনিস আপনি শিখতেছেন, নতুন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছেন বা ডেটা অ্যানালাইসিস করতে যাচ্ছেন, আপনার কোম্পানির জন্য হোক, আপনার নিজের জন্য হোক, অথবা রিসার্চের জন্য হোক, লাগতে পারে। ইটস ম্যান্ডেটরি, মেবি ইটস ম্যান্ডেটরি ফর ইউ। তখন আপনার জন্য এই কোর্সটা ভালো হবে, কারণ আমি এই কোর্সের মধ্যে আপনাকে একদম ফান্ডামেন্টাল থেকে, বেসিক থেকে হাতে ধরে স্পুন ফিডিং করে শেখাবো। বাচ্চাদের যেমন হচ্ছে মুখের মধ্যে খাবার ঢুকায় দিয়ে বলে না যে খাইতে হবে, মুখ চাপ দিয়ে ধরে রাখে তারপর গিলে, তা আমি আপনাকে এরকম স্পুন ফিডিং করে গিলাবো। সময় লাগবে, আস্তে আস্তে শেখাবো, কিন্তু ঠিকভাবে শেখানোর চেষ্টা করব। এই সকল টুলসগুলো দিয়ে আমার মূলত কি ধরনের স্কিল নিজের মধ্যে তৈরি হবে বা কোন স্কিলটা আপনি বলতে পারবেন। আপনি তো কখনো জবে গিয়ে বলবেন না যে স্যার আমি নামপাই পারি, আমি পান্ডাস পারি, আমি না ম্যাথপ্লটলিব পারি,
তখন আপনার চাকরির জীবনও হবে না। আপনাকে বলতে হবে যে আপনি পাইথন শিখে আপনার কি কি ধরনের স্কিল তৈরি হয়েছে, বা আপনি এটা দিয়ে কি কাজ করতে পারবেন বা পারছেন, আপনি করেছেন সেটা বলেন। তখন আপনাকে বলতে হবে যে আমি ডেটা অ্যানালাইসিস করতে পারি, আমি মেশিন লার্নিংয়ে মডেল তৈরি করতে পারি, আমি ডেটা অ্যানালাইসিস করে ডেটা ভিজুয়ালাইজেশন করতে পারি, আমি হয়তো অটোমেশনের কাজ করতে পারি, আমি প্রবলেম সলভিংয়ের কাজ করতে পারি। এই যে প্রত্যেকবার পারি পারি বললাম না, এই পারি জিনিসগুলো আপনাকে সিভিতে অ্যাড করতে হবে, নট দিস ওয়ান। আপনি সিভিতে যদি বলেন আমি নাম পারি পান্ডাস পারি, ওই সিভি সবার আগে বাদ দিয়ে দিবে। আপনাকে বুঝায় বলতে হবে যে আপনার এই স্কিলটা আপনার কোম্পানিতে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে, ওইটা কোম্পানি জানতে চায়। সিভির মধ্যে অনেকে ভুল থাকে, আমি এরকমভাবে অনেকে দেখি, আমি জিজ্ঞেস করি যে এগুলো জেনে কী লাভ, মানে এগুলো বলে কী লাভ? তুমি পাইথন জানো তার মানে তুমি অবশ্যই নামপাই পান্ডাস জানো, এটার আবার ভেঙে বলার দরকার নেই। বাট হোয়াট ইউ শুড এক্সপ্লেইন ইন ইউর সিভি দ্যাট আপনি পাইথনটা শিখে পাইথনটা কোথায় কোথায় কাজে লাগাচ্ছেন, কী ধরনের প্রজেক্ট করেছেন, এটার ডিটেলস কোম্পানি ওইটা দেখতে চাই আপনার কাছ থেকে। সো আমি আপনাদেরকে এই স্কিলগুলো বলতে পারবো না 100%, বাট যতটুকু না আপনার শেখা দরকার আমি আপনাকে কতটুকু শেখানোর জন্য মোর দ্যান 100% আমি চেষ্টা করব, এবং সেটা করে আসতেছি এখন পর্যন্ত।